আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত ক্যামটাসিয়া স্টুডিও 9 ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। আজ আপনাদেরকে আমি চমৎকার একটি কাজ দেখাবো। আজ দেখাবো যে কিভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আমি আজ কিছু রেফারেন্স দেখাবো। দেখা যাচ্ছে হলিউডের কিছু পিকচার আমরা দেখেই বুঝতে পারছি যে কিংকং যে ছবির একটা দৃশ্য। এখানে দেখুন কিংকং ছবির যে দৃশ্যটা প্রথমে এইভাবে গ্রিন স্ক্রিনে ভিডিও করা হয়েছিল, কিন্তু আলটিমেট আমরা কিন্তু মুভিতে এরকম একটা ভয়ঙ্কর একটা পিকচার দেখেছি। এরকম আরও আছে, যেমন ক্যাপ্টেন আমেরিকা। তো ক্যাপ্টেন আমেরিকার মধ্যে দেখেন ভিডিওটি ধারণ করা হয়েছে গ্রিন স্ক্রিনের মাধ্যমে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুভিতে দেখেছি খুব ভয়ঙ্কর, খুব রিক্সের একটা কাজ। সো আপনিও এভাবে অনেক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন গ্রিন স্ক্রিনের মাধ্যমে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। সো ভিউয়ার্স, ক্যামটাসিয়ার মাধ্যমে যদি আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিনে হতে হবে। অর্থাৎ আপনি যে শুটিংটা করবেন সেটা অবশ্যই এর পিছনে গ্রিন স্ক্রিন সেট করে নিতে হবে, অর্থাৎ গ্রিন কোনো ফেব্রিক আপনি অ্যাটাচ করে নিতে হবে। সো আমিও আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও শ্যুট করেছি, যেটার ব্যাকগ্রাউন্ড হলো আপনার গ্রিন স্ক্রিনের। এখন আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি কোনো পিকচার কিংবা কোনো ভিডিও কিন্তু আপনি অ্যাটাচ করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয়। তো সেই জন্য আমরা ভিজুয়াল ইফেক্টে যাব। ভিজুয়াল ইফেক্ট থেকে আমরা রিমুভ এ কালার, সেখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু দ্য সিলেক্টেড মিডিয়া অপশানে ক্লিক করব। দেন অ্যান ইফেক্ট কিন্তু অ্যাডেড হয়েছে। তো ঠিক আমাদের পিসির ডান পাশে আমরা কিছু অপশান দেখতে পাবো, সেগুলো আমাদেরকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা যেখানে পেন টুল আছে সেটাকে আমরা সিলেক্ট করব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডের গ্রিন কালার যে আছে সেই জায়গায় আমরা এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু 100% রিমুভ হয়নি। তো এইগুলোকে 100% করার জন্য আমাদেরকে কাস্টমাইজ করার জন্য কিছু অপশান আছে। সেই অপশানগুলো আমরা একটু ইনক্রিজ ডিক্রিজ করার মাধ্যমে আমরা সেট করে নিব। তো আমরা একটু টলারেন্সটিকে ইনক্রিজ করে দিচ্ছি। দেখুন, ইনক্রিজ করার সাথে সাথে কিন্তু আবার বেশি ইনক্রিজ করা যাবে না, আমরা একটু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টলারেন্সিটাকে আমরা সেট করে নিব। যদি আমাদের সফটনেসের প্রয়োজন হয় ইনক্রিজ ডিক্রিজ করে নিব। হিউ মানে কালারটাকেও যদি আমরা ইনক্রিজ ডিক্রিজ করে দেখবো যে আমাদের কি ধরনের চেঞ্জ হচ্ছে। দেন ভিউয়ার্স, এখন টোটালি আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা টোটালি ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন আমি আমাদের ইচ্ছা অনুযায়ী আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে আমি কি সেট করতে চাই সেটা আমি সিলেক্ট করে নিব। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার পিকচার অ্যাড করতে পারেন। তবে একটু মনে রাখতে হবে, আপনার যে মেইন ভিডিও আছে সেই ভিডিওটার ট্র্যাক যেটা, তার নিচের ট্র্যাকে অবশ্যই আপনি যে ভিডিও কিংবা যে পিকচারটা সেট করতে চান সেটা থাকতে হবে। আমি আবারও বলছি, যেমন আমাদের এখানে ট্র্যাক 2-তে আমাদের মেইন ভিডিওটা আছে। এখন ট্যাগ 1-এ আমাদেরকে সেট করতে হবে যে ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে চাই। যদি ট্যাগ 3 বা আরেকটা ট্যাগ বা আপনি উপরের দিকে দেন তাহলে কিন্তু হবে না। তো আমরা প্রথমে একটা পিকচার নিয়ে আসলাম, পিকচারটা সেট করলাম। এখান থেকে একটু পিকচারটাকে আমরা একটু বড় ছোট করছি। পিকচারটাকে আমরা একটু লম্বা করে দিই, এখানে ধরে এইভাবে ভিডিও পর্যন্ত আমরা লম্বা করে দিলাম। এখন ভিডিওটা আমরা প্লে করে দেখব। হাই ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। হ্যাঁ, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। দ্যাটস অল টুডে। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এখন আমরা ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে কথা বলছি। আসলে মূলত আমি কিন্তু স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে কথা বলছি না, মূলত আমি বাংলাদেশি থেকেই পিছনের ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিনে শ্যুট করে আমি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি। অনুরূপভাবে আপনি যদি কোনো আপনার ভিডিও অ্যাটাচ করতে চান, আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ভিডিও চান, সেটাও সম্ভব। আমরা ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা এখানে একটা ভিডিও দিচ্ছি। আমরা আমাদের মেইন ভিডিও অনুযায়ী নিচের ভিডিওটাকে আমরা কেটে দিব। তো কীভাবে কাটতে হয় সেটা তো আমরা জানি, স্পিলটার মাধ্যমে আমরা কেটে দিব। ডিউরেশন, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করব। এখন আমরা যদি ভিডিওটা প্লে করি। হাই ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক।
এভাবে ভিউয়ার্স আপনি গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিছু অদ্ভুত খুব চমৎকার কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন। ভিডিও মেক করা অ্যাকচুয়ালি একটা খুব ক্রিয়েটিভ বিষয়, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমি জাস্ট আপনাকে বেসিক জিনিসটা আপনাকে দেখাইলাম যে কীভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আপনার ক্রিয়েটিভিটি কাজে লেগে আপনি আরও নতুন নতুন চমৎকার ভিডিও তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে হলিউডের যে মুভিগুলো আমরা দেখি আসলে খুব চমকিয়ে যায় যে এই ছবিটা কীভাবে তারা শ্যুট করলো, কীভাবে সম্ভব হলো। আসলে এটা সবগুলোই ইজি ব্যাপার, তারা সবগুলোই গ্রিন স্ক্রিনে করার পরে দেন গ্রিন স্ক্রিনে চেঞ্জ করে কিছু ভিডিও আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করে দেয়। সো বিয়ার, যদি আপনার কাছে ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এবং এই আমাদের মেইন ভিডিওর মতো আমি বলতে চাই, আমাকে অনুপ্রাণিত করার জন্য আমাকে একটা লাইক দিবেন, অর্থাৎ ভিডিওতে লাইক দিবেন। সো দ্যাটস অল টুডে। আল্লাহ হাফেজ।